সাকিবিয়ানদের আবার লড়াই করতে হবে। ভাবা যায় এসবিএফের প্রযোজনা সংস্থা আজকে চরকি এদের সাথেও অন্যায় হচ্ছে। মেগাস্টারকে আটকানোর যে ঘোরতর প্রচেষ্টা সেটা আবার শুরু হয়ে গেছে। ইয়েস, বিএফডিসি যেখানে অলরেডি শ্যুট হয়েছে অলরেডি তাণ্ডব, যেখানে অ্যাকচুয়ালিতে বলা হতো যে এরা অ্যাকচুয়ালিতে শাকিব খানকে আটকায় গলুইয়ের মতন সিনেমা বানিয়ে, কারণ এরা শাকিব খানকে কোনো দিন বড়ো সিনেমা বানাতেই দেয়নি। নবাব হোক, শিকারি হোক, সেগুলো বানিয়ে তাকে আবার ফিরে আসতে হয়েছিল এই গড্ডালিকা প্রবাহে, কারণ এখানে গলুই বানাতে হয়েছে, এখানে এসব ফালতু সিনেমা বানাতে হয়েছে। তারপরে শাকিব খান আবারও প্রিয়তমা দিয়ে একটা অন্য রানে হাঁটতে শুরু করে এবং সেখানে আবার সে বড় বড় ছবি করার জায়গা দেয়। এবং তুফানের সময় আমরা জানি যে শাকিব খানকে কী লেভেলে আটকানো হয়েছিল। বরবাদের সময় স্পেশালি সেখানে সেন্সার পেতে দেওয়া হচ্ছিল না। তো এবার যেটা শোনা যাচ্ছে, পৌশালীদির ভিডিও দেখলাম, সেখান থেকে জানতে পারলাম যে মানে সেন্সার বোর্ড থেকে এবার সমস্যা করছে না, এবার সমস্যা করছে বিএফডিসিতে যেখানে শ্যুট হয়েছে। সেখানকার কিছু মেম্বার্স তারা দেখে বলেছে এটা রাখা যাবে না, ওটা রাখা যাবে না, তাণ্ডব নাকি রিলিজযোগ্য সিনেমা না। রিলিজ নিয়ে ঝঞ্ঝট আবার শুরু হলো তাণ্ডবের। বন্ধুরা, একটা ডিরেক্টর, সে একটা ভিশনারি ডিরেক্টর, সে একটা স্মার্ট ফিল্ম মেকিং করতে চাইছে। এমন একটা দেশ, এমন একটা সেখানকার মানে 5 জায়গা থেকে আটকানো হয় একটা সিনেমাকে, যাতে কিছুতেই গুণগত মানে ভালো সিনেমা নির্মাণ না করা যায়। যদি ভালো সিনেমা নির্মাণ করে ফেলেন গুণগত মানে এই ডিরেক্টররা, তাহলে তো এদের মুশকিল। এরা কি করে খারাপ সিনেমাগুলো নির্মাণ করে পাবলিককে খাওয়াবে? দেখতে পাচ্ছে যে খারাপ সিনেমা বানিয়ে তো কিছু করা যাচ্ছে না। খারাপ সিনেমাগুলো বানাবে কে? তাহলে এদের ভাত জুটবে কী করে? এটা হচ্ছে আসল সত্যি কথা। এদের ভাত জুটবে কী করে? এদের ভাত তো জুটবে না। খারাপ সিনেমা ছাড়া তো ভালো সিনেমা এরা বানাতে পারে না। শিক্ষা তো এদের নেই। তাই জন্যে ভালো সিনেমা এলে সেটাকে আটকাও। রায়হান রফিকে আটকাও, মেহেদি হাসান হৃদয়কে আটকাও, কমার্শিয়াল সিনেমা এলে আটকাও, বড় সিনেমা এলে আটকাও। মানে এই হচ্ছে ব্যাপার। এইগুলো হচ্ছে খুব 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 নোংরা একটা দিক আর কি। আমার মনে হয় খুব মানে ডার্ক একটা দিক। আজকে আমরা বলছি হয়তো তাণ্ডব টিম প্রমোশন করছে না, ভিতরে তাদের কী অবস্থা সেটা আমরা সত্যিই জানি না। তাদেরকে রিলিজই করতে দেওয়া হবে না, এরকম একটা পরিস্থিতিতে নিয়ে দাঁড় করানো হয়েছে তাদেরকে। ইম্পসিবল ব্যাপার। সাকিবিয়ানরা জেগে ওঠো, আবার প্রতিবাদ করো এটার এগেনস্টে। আমার এখনও মনে আছে যে সাকিবিয়ানদের কী পাওয়ার সাকিবিয়ানরা দেখিয়ে দিয়েছিল বরবাদের সময়। ভাই, আনকাট সেন্সার চাই, সবাই গিয়ে ধর্নায় বসে গেছিলো, সারাদিন না খেয়ে না দে। সেই সময় রোজার ঈদের সময় সে কী সাংঘাতিক অবস্থা। মানে সেই মানে অদ্ভুত অদ্ভুত একটা ভালোবাসা মেগাস্টারের প্রতি সাকিবিয়ানদের। সেই দম আবার দেখানোর টাইম এসছে। ভাই, এরা এখনও জানে না যে শাকিব খানের ফ্যান বেসের পাওয়ারটা কী। নিশ্চয়ই জানে, কিন্তু কেন যে এইগুলো করে কি সত্যি এরা লাভ পায়? এরা কি সত্যি আটকাতে পেরেছে বরবাদকে? এরা সত্যিই কি আটকাতে পেরেছে তুফানকে? পারেনি তো ভাই। সিনেমা চলতে চলতে কিছু মুহূর্ত 3 দিন বাদে একটা মাথা কেটে নেওয়া যাওয়ার সিন তুফানে, সেটাকে পর্যন্ত ব্লার করতে বলেছিল। ভাবা যায় কত অসভ্য ভাই। ওটা থাকলে ব্রুটালিটি সেই সময়ই দেখিয়ে দিত রায়হান রফি। আজকে বরবাদে এরকম প্রচুর জিনিস ব্লার করতে বলেছে, কেটে দিতে বলেছে, ঠিক আছে? এগুলো বিরক্তিকর লাগে না ব্যাপারগুলো? আনকাট জিনিসটা তো দেখতে চাইছে। এখন দেখা যাক যে সেন্সারে যেগুলো কেটেছে সেগুলো ওটিটি প্ল্যাটফর্মে এলে আনকাট ভার্সনটা দেখে আমরা রিভিউ করতে পারি নাকি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এভাবে কতদিন নিজেদের দেশকে নিজেরা কেন পিছিয়ে রাখছেন আপনারা? আমি তো এটাই বুঝতে পারি না। বাংলা ভাষাকে উল্টে আরও পিছিয়ে রাখছেন নিজেদের স্বার্থসিদ্ধির জন্যে। খুব খারাপ লাগলো এই জিনিসটা শুনে ভাই। মানে তাণ্ডব রিলিজ নিয়ে যথেষ্ট সংশয় হচ্ছে এখন। কি না, বিএফডিসি বলছে যে সেখানে রিলিজ করতে দেওয়া হবে না। কেন না, সেখানে তাণ্ডব সেখানেই তো শ্যুট হলো, তখন বললেন না তো। এখন তাণ্ডব দেখে তারা বলছেন যে না, এই সিনেমাটার ভিতরে কোনো নেই, মানে রিলিজ করার মতন সিনেমা না, অনেক প্রবলেম আছে সিনেমাটার ভিতরে। মানে এমন কিছু ব্রুটাল সিন আছে, এমন কিছু সিন আছে যেগুলো দেখলে মানুষ পাগলে যাবে, মানুষ সিটি মারবে, হলে সেলিব্রেট করবে। আরে লাগিয়ে ছেড়ে দিন ছবিটাকে, না আটকাবে ছবিটাকে। কি মানে সত্যি কি বলবো, কিছু বলার নেই। খুব নোংরা এগুলো। সেন্সার বোর্ড আটকাচ্ছে না তো এরা আটকাবে না তো কালকে অন্য কেউ আটকাবে। মানে শাকিব খানের শত্রুর অভাব নেই, কিন্তু এইটুকু মাথায় রাখবেন সাকিবিয়ানদেরও কিন্তু অভাব নেই। সাকিবিয়ানরা যদি একবার চেপে ধরে না, শেষ করে দেবে। এটা আমার কোথাও গিয়ে মনে হয়। বাকিটা তো তোমরা বলবে, তোমরা জানিও কমেন্ট সেকশানে এক্স্যাক্টলি ঘটনাটা কী ঘটেছে। এক্স্যাক্টলি তো আমিও জানি না, আমি জাস্ট কৌশলীদের ভিডিও দেখে আমি বানাচ্ছি ভিডিওটা, এক্স্যাক্টলি জানি না। কিন্তু আমি সত্যি বলছি, এগুলো ধিক্কার জানাই। এগুলো খুব খারাপ জিনিস, খুবই খারাপ জিনিস এগুলো। শাকিব খানকে ফ্রি রান দিতে দেওয়া হোক। 100 কোটি কার ঘর চুটকিতে মারবে শাকিব খান? পিছনে লেগে তো 100 কোটি মারতে দিচ্ছে না। আগের বারও তাই হলো যে 80-85 কোটিতে আটকে গেল। ভাই, এবার 100 কোটি হওয়ার জায়গা আছে, এবার তো ছেড়ে দাও ভাই, অশান্তি করো না। কি ভাই, একটা দেশের সিনেমা 100 কোটি টাকা পৌঁছলে লোকে সেলিব্রেট করে,
সেটা কত বড় একটা পাওনা, সেটাকে আটকানোর চেষ্টা করছে। কীরকম লোকজন না, সত্যি মানে ভাবা যায় না। খুব খারাপ, খুব খারাপ। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।